আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার ওলি হবে, অভিভাবক হবে, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো পেরেশানিও থাকবে না। এবার অন্য আয়াত দ্বারা এটার ব্যাখ্যা করা হয়েছে যে আল্লাহ তাআলার ওলি কারা, আল্লাহ তাআলার অভিভাবক কারা। অন্য আয়াতে আয়াতের তাফসীর করেছেন এইভাবে যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে এবং মুত্তাকির গুণ অর্জন করবে তারাই আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার অভিভাবক। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়ার মতন গুণ আমার যে বান্দা অর্জন করবে তারা আমি আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে। আগের আয়াতের তাফসীর আল্লাহ তাআলা পরের আয়াত দ্বারা করে দিলেন এবং আল্লাহ তাআলা রাসূলকে বললেন আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন যারা মুত্তাকির গুণ অর্জন করবে তাদেরকে যাতে সুসংবাদ দিয়ে দেয়। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। তারা যাতে দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়াতে এবং আখিরাতের জিন্দেগির জন্য সুসংবাদ গ্রহণ করে যে আল্লাহ তাআলা তাদের জন্য যে ওয়াদা করেছেন, আল্লাহ তাআলার সেই ওয়াদা, আল্লাহ তাআলার সেই কালিমা, আল্লাহ তাআলার সেই বাক্যের মধ্যে কোনো পরিবর্তন হবে না। আল্লাহর ওয়াদা কি হবে? বাস্তবায়ন হবে। তাহলে এখানে কোরআনের একটি আয়াত দ্বারা অন্য একটি অস্পষ্ট আয়াতের কি করা হয়েছে? তাফসীর করা হয়েছে। এবার তাফসীরের দ্বিতীয় নম্বর মূলনীতি হচ্ছে কোরআনের অস্পষ্ট আয়াতের তাফসীর যদি কোনো আয়াতের মধ্যে না পাওয়া যায়, মূলনীতি হলো সেই আয়াতের তাফসীরটা আল্লাহ পাকের নবীর হাদিস তথা সুন্নাত দ্বারা করা হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া আনজালনা আলাইকায যিকরা লিতুবাইয়িনা লাহুম মা নুযিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মা আনজালনা আলাইকায যিকরা, আমি আল্লাহ তাআলা আপনার প্রতি যেই জিকির অবতীর্ণ করলাম, যেই বাণী আপনার নিকটে অবতীর্ণ করলাম, সেই বাণীর মাধ্যমে আমি আল্লাহ তাআলার কোরআনের ব্যাখ্যা করে দিবেন। এখানে জিকির দ্বারা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন রাসূলের হাদিস তথা রাসূলের সুন্নাহ। কোরআনুল কারীমের যে আয়াতটা স্পষ্ট থাকে সেই আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাকের নবীকে তার হাদিস দ্বারা করার অনুমতি দিয়েছেন। তৃতীয় নাম্বার মূলনীতি হচ্ছে স্পষ্ট আয়াতের ব্যাখ্যা যদি আয়াত দ্বারা যদি না করা যায়, রাসূলের হাদিস দ্বারা যদি না করা যায়, তাহলে আকওয়ালে সাহাবায়ে কেরামের কথা দ্বারা তাফসীর তথা ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। কেননা আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন খায়রুকুম করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলেছেন যে আমার যুগটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ যুগ এবং দামি যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তার পরবর্তী আমার সাহাবায়ে কেরামের যুগটা হলো দামি যুগ। তারপরে তাবিনের যুগটা হলো দামি যুগ। তাবিনের যুগের পরে সমাজের মধ্যে, দেশের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ দেখা দিবে। মানুষ ঈমান নিয়ে টিকে থাকাটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই হাদিস থেকে মূলনীতি বের করা হয়েছে
রাসূল যেহেতু সাহাবায়ে কেরামের যুগটাকে দামি যুগ বলেছেন, এই জন্য সাহাবায়ে কেরাম যদি কোনো অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা করে সেটাকে তাফসীর হিসাবে আমার আপনার জন্য গ্রহণ করার নির্দেশ রয়েছে, অনুমতি রয়েছে। চতুর্থ নম্বরে, কোরআনুল কারীমের যদি অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা যদি না পাওয়া যায়, অন্য কোন আয়াত হাদিসে সাহাবায়ে কেরামের কওলের মধ্যে, তাহলে অনুমতি রয়েছে তাবিনদের কথা থেকে কথার মাধ্যমে তাফসীর করার। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে রাইসুল মুফাসসিরিন। এই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একজন তাবিঈ হচ্ছেন মুজাহিদ। তিনি কোরআনুল কারীমের 30 পারার তাফসীর শিক্ষা গ্রহণ করেছেন। এজন্য কিতাবের মধ্যে রয়েছে রাআইতু মুজাহিদান ইয়াসআলু ইবনে আব্বাসিন আন তাফসীরিল কোরআনি ওয়া মাআহু ওয়াহিদুন। তাবিঈন মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনুল কারীমের তাফসীর জিজ্ঞেস করেছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদকে বললেন, উক্তুব, তুমি লেখো, উক্তুব, তুমি লেখো আমার পক্ষ থেকে কোরআনুল কারীমের তাফসীর। মুজাহিদ কোরআনুল কারীমের 30 পারার তাফসীর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে লিপিবদ্ধ করেছেন। তাহলে আমাদের তাফসীর গ্রহণ করার অনুমতি তাবিনদের থেকে রয়েছে। আর 5ম নম্বর মূলনীতি হলো, যদি এই 4 মূলনীতি অনুযায়ী কোরআনের অস্পষ্ট আয়াতের তাফসীর না পাওয়া যায়, তাহলে অনুমতি দেওয়া হয়েছে যারা পরিপূর্ণ আরবি ভাষা জাননেওয়ালা অভিজ্ঞ, তাদের থেকেও কোরআনুল কারীমের তাফসীর গ্রহণ করার অনুমতি রয়েছে। এই জন্য সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈনের পরে আহলে ইলমরা কোরআনুল কারীমের কি করেছেন? তাফসীর করেছেন। তাহলে এই কোরআনুল কারীমের তাফসীর করতে হলে আমি আপনাদেরকে বলেছিলাম যে 15 প্রকারের জ্ঞানে অভিজ্ঞ ব্যক্তি যদি এই 5টা মূলনীতিকে সামনে রেখে কোরআনুল কারীমের তাফসীর করে, তাহলে সেই তাফসীরটাই আমার আপনার জন্য উপকারী, সমাজের জন্য উপকারী এবং রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা মানব জাতির কল্যাণের কারণ হয়ে যাবে। আর যদি এই মূলনীতিকে সামনে না রেখে মন গড়া যদি কোরআনের তাফসীর করা হয়, তাহলে সেই তাফসীর আমার আপনার জন্য উপকারী হতে পারে না। এই জন্য আমি আপনাদের মাঝে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরাটি অনেক ছোট হইতে পারে, কিন্তু এই সূরাটি অনেক দামি সূরা। এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা বললেন ওয়াল আসরি, আল ওয়াউ লিল কসমি। আসরি শব্দের অর্থ হলো সময়, যুগ, কাল। রাত্র দিনকে আসর বলা হয়, সময়কে আসর বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেয়েছেন। কিসের কসম ভাই? সময়ের কসম করেছেন আল্লাহ। অথচ
বিষয়ে আলোচনা করার জন্য তো আল্লাহ তাআলার কসম খেয়ে বলার কি নাই, দরকার নেই। তারপরেও তিনি কেন কসম খেয়ে বললেন? এই কথা বোঝানোর জন্য যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সামনে যে কথাটা বলতেছি, কথাটা অনেক দামি কথা। ওই কথাটার দামি গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খেয়ে বললেন ওয়াল আসর, সময়ের কসম, দিন রাত্রির কসম, সারাদিন সারা রাত্র 24 ঘন্টার কসম। কসম করে আল্লাহ তাআলা আমার আপনার সামনে একটা কথা বলতেছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে হাবুডুবু খাচ্ছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সারা পৃথিবীর সমস্ত মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে। তবে যাদের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, 4টা গুণে যারা গুণান্বিত হবে তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না। যাদের ভিতরে কয়টা গুণ ভাই? 4টা গুণ পাওয়া যাবে, তারা কি নয়? ক্ষতিগ্রস্ত নয়। 4টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নাম্বার গুণ হচ্ছে যে ঈমান গ্রহণ করবে, ঈমানদার হবে, সে ক্ষতিগ্রস্ত হবে না। ঈমান হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ। ঈমানের পরে আর কোনো সম্পদ হতে পারে না, দামি কোনো সম্পদ আর হতে পারে না। আমরা তো ঈমান গ্রহণ করেছি, আমাদের বাপ দাদা মুসলমান ছিল, এজন্য আমরাও কি মুসলমান। আমরা মুসলমান হওয়ার জন্য আমাদের বাপ দাদাকে ছাড়তে হয় নাই, বাপ দাদার সম্পত্তিও আমাদেরকে ছাড়তে হয় না। যার কারণে ঈমানের মজা, ঈমানের স্বাদ আমাদের ভিতরে একদম কম। ঈমানের স্বাদ পেয়েছেন সাহাবাই কারাম। ঈমানের স্বাদ পেয়েছেন কে ভাই? সাহাবাই কারাম। কেমন স্বাদ পেয়েছেন জানেন? রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, চলে যান, নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে অনেক দূর যাওয়ার পরে তাদের আবু বকর সাথে ছিল, তার গোলাম ছিল, তাদের পানির পিপাসা লেগেছিল। তখন আবু বকর এক বাড়িওয়ালার বকরি থেকে অনুমতি নিয়ে দুধ দহন করছেন। দুধ দহন করে তিনি আল্লাহ পাকের নবীকে দিলেন দুধ পান করার জন্য। আর আবু বকর একটু দূরের থেকে রাসূল দুধ পান করে তৃপ্তি অনুভব করতেছে, আর আবু বকর দেখে দেখে অনুভব করতেছে। কেন? যে সে রাসূলকে পান করাতে পারতেছে, ঈমানের স্বাদ অনুভব করতেছে। এজন্য বলেছিলাম আমরা তো মুসলমান হতে গিয়ে আমাদের বাপ দাদাকে ছাড়তে হয় নাই, কোনো ধর্ম ছাড়তে হয় নাই। এজন্য ভাই, ঈমান সবচেয়ে দামি জিনিস, ঈমান সবচেয়ে বড় সম্পদ। এজন্য যে সারা পৃথিবীর সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। 4টা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে তারা কি নয়? ক্ষতিগ্রস্ত নয়। সর্বপ্রথম উল্লেখ করেছেন কি? ইল্লাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সলিহাতি, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে এবং নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং সত্যের উপদেশ দিবে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিবে। এই চারটা গুণ যাদের ভিতরে থাকবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এক নাম্বার হলো ঈমান। ঈমান কাকে বলেন? আল ঈমান শব্দের অর্থ হচ্ছে নিরাপদ। ঈমান শব্দের অর্থ হলো নিরাপদ, মানে মুসলমান থেকে নিরাপদ। আল মুমিনু মান আমিনাহুন নাস, আল মুমিনু মান আমিনাহুন নাস। আর মুমিন তো তাকেই বলে যার থেকে পৃথিবীর সমস্ত মানুষ নিরাপদ। যদি আল মুমিনু মান আমিনাহুন নাস হয়ে থাকে, আমরা যদি প্রকৃত মুমিন হয়ে থাকি, বলুন তো দেখি আমাদের দেশের মধ্যে চুরি হয় কেউ হয় না, ডাকাতি হয় কেউ হয় না, আন্দার না করে। অথচ রাসূল বলেছেন আল মুমিনু মান আমিনাহুন নাস, মুমিন হলো ওই ব্যক্তি যার থেকে সারা পৃথিবীর সমস্ত মানুষ নিরাপদ। মানুষের জানের নিরাপদ, মানুষের মালের নিরাপদ, মানুষের ইজ্জতের নিরাপদ, সব ধরনের নিরাপদ একজন মুমিন আরেকজন মুমিন থেকে গ্রহণ করবে। যদি গ্রহণ করতে পারে তাহলে প্রকৃতপক্ষে তাকে ঈমানদার বলা হয়। আর পরিভাষায় ঈমান কাকে বলে? আল ঈমান ওয়া তাসদীক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমল বিল আরকান। তিনটা জিনিসের সমন্বয়কে ঈমান বলা হয়। কয়টা জিনিসের সমন্বয়? একটু বলেন ভাই, কয়টা জিনিসের সমন্বয়? তিনটা জিনিসের সমন্বয়। তাসদীক বিল জানান, দিলে বিশ্বাস করা। ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা। দিলে বিশ্বাস করা, জবানে স্বীকার করা। আমল বিল আরকান, আমলে বাস্তবায়ন করা। এই তিনটা জিনিসের নাম হচ্ছে ঈমান। আমি কি বুঝাইতে পারছি? এই তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে কি? ঈমান। দিলে বিশ্বাস, জবানে স্বীকার, আর আমলে কি? বাস্তবায়ন করা। যখন এই তিনটা জিনিস একত্রে পাওয়া যাবে তখন বোঝা যাবে যে লোকটা মুমিন হয়েছে, প্রকৃত মুমিন। জিব্রাইল আল্লাহ পাকের নবীকে প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, মাল ঈমান, ঈমান কি জিনিস? জিব্রাইল আমাদের নবীকে প্রশ্ন করলেন যে মাল ঈমান, ঈমান কি জিনিস? আমাদের নবী বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আন তুমিনা বিল্লাহ, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়া কুতুবিহি, তার কিতাবকে বিশ্বাস করবে। ওয়া রাসূলিহি, সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস করবে। সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস করা, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করা, এগুলোর নামে হচ্ছে কি ভাই? ঈমান। এগুলোর নামে ঈমান। এজন্য তো ইসলামের যে 5টা ভিত্তি রয়েছে, প্রথম ভিত্তি কি? ঈমান। যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল ভিত্তি হলো 5টি। তার মধ্যে 1 নাম্বার হলো এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো মাবুদ নাই। এক আল্লাহ সারা পৃথিবী সৃষ্টি করেছেন। সারা পৃথিবীর সমস্ত কুল কায়নাত যা কিছু আমরা দেখি আর না দেখি সব কিছু সৃষ্টি করেছেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আমাদের কাজকে
এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার আর বসার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দীর্ঘ 50-60 বছর পর্যন্ত চলতেছে। আজ পর্যন্ত কোনো দোকানে সার্ভিসিংয়ের দোকানে নিয়ে কি সার্ভিসিং করতে হয়েছে? মোবাইল কম্পিউটার কেনার পরে 2, 4, 5 মাস, 6 মাস, 1 বছর পরে কি করতে হয়? দোকানে নিতে হয়। কিন্তু আল্লাহর দেওয়া এই জবান যে চলতেছে দীর্ঘ বছরকে বছর ধরে, সেই যে আল্লাহ তাআলা এই জবানকে চালাইতেছেন, সে আল্লাহর দেওয়া জবানে আল্লাহ তাআলার কি একটু বরত্ব প্রকাশ করতে পারবো আমরা সকলে? জোরে আওয়াজ দিয়ে বলি, যার যার শক্তি দিয়ে সর্বোচ্চ আওয়াজ দিয়ে আল্লাহ তাআলার একটু বরত্ব প্রকাশ করি। লিল্লাহি তাকবীর। আরেকটু আওয়াজ দিয়ে বলি লিল্লাহি তাকবীর। আরেকটু আওয়াজ দিয়ে বলি লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার আলোচনা শুনতেছি যে সূরা তাকাসুরের 1 নম্বর গুণ হলো ঈমান। এটাই সবচেয়ে বড় দামি গুণ, সবচেয়ে বড় সম্পদ। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের সর্বপ্রথম দায়িত্ব ছিল কিসের দাওয়াত দেওয়া? তাওহীদের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত ভাই? তাওহীদের দাওয়াত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছি, সকলের নিকটে ওহী প্রেরণ করে এই কথাটাই আমি তাদেরকে বললাম যে তোমরা আমি আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দিয়ে দাও। শায়ান আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দাও, তুফলিহুন, তোমরা সফল কাম হবে, তোমরা সফলতা অর্জন করবে। এই জন্য মানুষের আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো কি ভাই? ঈমান। ঈমান ছাড়া কি কারো আমল কবুল হবে? ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী পুরুষদের মধ্য থেকে যেই নেক আমল করবে, নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো সে মুমিন হতে হবে। মুমিন হওয়া ছাড়া কারো নেক আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য ঈমান সবচেয়ে দামি সম্পদ। কেননা রাসূল বলেছেন, ঈমান এমন একটি সম্পদ, ঈমানের কারণে কাল কিয়ামতের মাঠে ঈমানটা সবচেয়ে দাড়ি পাল্লার মধ্যে বাড়ি হয়ে যাবে। ঈমানের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। কার কথা ভাই? রাসূলের কথা, যে ঈমানের পাল্লা বাড়ি হয়ে যাবে। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্য থেকে একজন লোককে ডাক দিবেন। কিয়ামতের মাঠে আমার উম্মত থেকে একজনকে আলাদাভাবে ডাক দিবেন,
ডাক দিয়ে তার হাতের মধ্যে 99টা কাগজ ধরিয়ে দিবেন, তার বদ আমলের কাগজ, 99টা খাতা। ডাক দেওয়ার পরে সে তো অবাক হয়ে যাবে, আমার বিরুদ্ধে 99টা খাতা লিপিবদ্ধ হয়েছে। তারপর আল্লাহ তাআলা তার হাতের মধ্যে আরেকটা কাগজের টুকরা দিবে, যে কাগজের মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা কাগজ, 99টা কাগজ আর কালিমার কাগজটাকে দাড়িপাল্লা দিয়ে কি দেওয়া হবে? ওজন দেওয়া হবে। লোকটা তো অবাক, চিন্তিত, পেরেশানগ্রস্ত। 99টা কাগজের পাল্লাই তো ভারী হয়ে যাবে, একটা কাগজের পাল্লা তো হালকা হয়ে যাবে। কিন্তু যখন এই কাগজগুলাকে পাল্লা দিয়ে ওজন দেওয়া হলো, ওজন দিতে দেরি, কালিমার কাগজের পাল্লাটা ভারী হতে দেরি হয় না। এই জন্য ঈমান সবচেয়ে দামি, ঈমান সবচেয়ে দামি। ঈমানের কারণে বান্দা জাহান্নাম থেকে বের হয়ে আসবে। রাসূলের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা একটু জাহান্নামে যাও। জাহান্নামে গিয়ে দেখো আমার যে সকল বান্দাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। কিসের দানা ভাই? সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ফেরেশতারা যখন তাদেরকে বের করার জন্য যাবে, গিয়ে দেখবে জাহান্নামের মধ্যে যত মানুষকে নিক্ষেপ করা হয়েছে, প্রত্যেকটা মানুষ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে একদম ভস্ম হয়ে গেছে, কালো হয়ে গেছে, কয়লার মতো হয়ে গেছে। তারা রব্বে কারীমের নিকট ফিরে আসবে, ওগো আল্লাহ, জাহান্নামের প্রত্যেকটা মানুষ জ্বলে ছারখার হয়ে গেল। এই কালো মানুষগুলোকে জাহান্নাম থেকে তুলে এনে আমরা কি করব? বলে, তোমরা বৃষ্টির পানির মধ্যে অথবা হায়াতুন নদী নামে একটা নদী সেখানে থাকবে, হায়াতুন নদীর মধ্যে তোমরা তাদেরকে নিক্ষেপ করো। তারা জাহান্নাম থেকে সরিষার দানা পরিমাণ যাদের ভিতরে ঈমান ছিল তাদেরকে বের করে এনে সে হায়াতুন নদীতে যখন নিক্ষেপ করবে, নিক্ষেপ করতে দেরি, আল্লাহ পাকের নবী বলেন, নদীর কিনারায় গাছপালাগুলা, ঘাসগুলো যেরকম সবুজ শ্যামল থাকে, অনেক সুন্দর থাকে, তরু তাজা থাকে, এই লোকগুলাকে যখন হায়াতুন নদীতে নিক্ষেপ করে আবার উঠানো হবে, তারা সেই তরু তাজা ঘাসের ন্যায় অনেক সুন্দর হয়ে যাবে। কিসের দৌলত? ঈমান। কিসের দৌলত ভাই? ঈমান। ঈমান সবচেয়ে দামি জিনিস। ঈমানের মতন দামি আর কিছু নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা লাফী খুসর, পৃথিবীর সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। যারা ঈমানের মতন ঈমান আনতে পেরেছে তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয়। এই জন্য ঈমান সবচেয়ে দামি সম্পদ। ঈমান যাতে কোনো সময় চোরেরা যাতে ঈমান চুরি করতে না পারে। দেশে সমাজে বিভিন্ন ভ্রান্ত মতবাদে বিশ্বাসী লোক রয়েছে যারা আমার আপনার ঈমান চুরি করার চেষ্টা করবে। ঈমান হারা হওয়া সহজ, ঈমান মজবুত করা অনেক কঠিন, কিন্তু ঈমান চলে যাওয়া একদম সহজ। এক কথায় মানুষের কি চলে যায়? ঈমান চলে যায়। ঈমান এক কথায় চলে যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের কারণে আমার উম্মত
আমার শাফাত অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। যেই শাফাতের দীর্ঘ হাদিস রাসূলের সাহাবী হযরত আনাস থেকে বর্ণিত, যে কাল কিয়ামতের মাঠে যখন হিসাব নিকাশ শুরু হবে না, সমস্ত উম্মত কিয়ামতের মাঠে পেরেশানগ্রস্ত হয়ে যাবে যে ওগো আল্লাহ, কষ্ট তো আর সহ্য হয় না, হিসাব নিকাশের ব্যবস্থা করে দেন, হয় জান্নাতের ফয়সালা করেন অথবা জাহান্নামের ফয়সালা করেন, ইসফার ওসবার যে কোন একটার ফয়সালা আপনি করে দেন। তখন বিভিন্ন নবীর উম্মতেরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে সুপারিশ করার জন্য। আপনারা সকলে জানেন আদম নবী সুপারিশ করবে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাবে, সেও সুপারিশ করবে না। তারপরে তারা মূসা আলাইহিস সালামের কাছে পাঠাবে, সেও সুপারিশ করবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাবে, সেও সুপারিশ করবে না। ঈসা আলাইহিস সালাম বলবে শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, গেলে আশা করি সে তোমাদের জন্য সুপারিশ করবে। উম্মত যখন আমাদের নবীর কাছে আসবে, সুপারিশ জন্য বলবে ওগো আল্লাহ, একটা ফয়সালা হয়ে যাক, ওগো নবী একটা ফয়সালা হয়ে যাক, হয় জান্নাতের অথবা জাহান্নামের। কিয়ামতের মাঠের কষ্ট আমাদের আর সহ্য হয় না। যখন উম্মত নবীর কাছে আসবে, নবীকে তারা দেখবে যে নবী সিজদায় পড়ে আছেন, আল্লাহ তাআলার প্রশংসা করতেছে, সিজদায় পড়ে পড়ে আল্লাহর গুণগান, আল্লাহ তাআলার গুণ কীর্তন গাইতেছে, প্রশংসা করতেছে। তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ। আমাদের নবীকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, তোমার মাথা উঠাও, ইরফা রাসাক, তোমার মাথা উঠাও, ওয়াকুল ইউসমা লাক, হে মুহাম্মদ তুমি বলো কি বলবা, ওয়াকুল ইউসমা লাক, তুমি বলো তোমার কথা শোনা হবে, ওয়াসাল তুতা, তুমি আমি আল্লাহর কাছে চাও তোমাকে দেওয়া হবে, তুমি আমি আল্লাহর কাছে চাও তোমাকে দেওয়া হবে। এবং ওয়াশফা তুশাফা, তুমি যদি আজকে সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে। আমাদের নবীকে যখন এইভাবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, তখন নবী বলবেন ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি, ওগো রব আমার উম্মতের কি অবস্থা, আজকে কিয়ামতের মাঠে আমার উম্মতের কি অবস্থা হবে। ইয়া রাব্বি উম্মতি উম্মতি, তখন তিনি বলেন যে ফায়াকুলু ইনতালিক, ফায়াকুলু ইনতালিক, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলবেন ইয়া মুহাম্মদ সামনে যাও, সামনে যাও, ফাআখরিজ ফাআখরিজ মিনহা মান কানা ফি কলবিহি, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন আও খারদালিম মিনাল ঈমান। হে মুহাম্মদ যাও, সামনে যাও, জাহান্নামে যাও, দেখো যার ভিতরে কিয়ামতের মাঠেও যার ভিতরে খারদালিম মিনাল ঈমান, সরিষার দানা পরিমাণ, অথবা অন্য মুফাসসিরিন কেরাম লেখেন একদম জাররা থেকে জাররা পরিমাণ ঈমান তুমি যার ভিতরে পাও, তুমি তার জন্য সুপারিশ করো, আমি আল্লাহ তাআলা তোমার সুপারিশ গ্রহণ করব। ঈমানের কারণে রাসূলের সুপারিশ গ্রহণ হবে। বলেছিলাম ঈমানের কারণে কিয়ামতের মাঠে দাড়িপাল্লা ওজন হয়ে যাবে, ঈমানের কারণে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, ঈমানের কারণে রাসূলের শাফাত অর্জন করবে, ঈমানের কারণে আল্লাহ তাআলার জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়ে যাবে। কেননা আল্লাহ তাআলা বললেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। ও রাসূল, আপনি সুসংবাদ দিয়ে দিন যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনলো এবং যারা নেক আমল করেছে তাদের কেমন জান্নাতের সুসংবাদ আপনি দিয়ে দেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নির্জনীয় নহর সমূহ প্রবাহিত হবে। কাছের নিচে দিয়া মানুষের জন্য ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর বিভিন্ন দেশে গিয়ে নদীর পারে বাড়ি করে, খাল বিলের পারে মানুষ বাড়ি করে, কেননা সমুদ্রের কিনারায় বাড়ি করে থাকাটা মানুষ পছন্দ করে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতীদের কেমন জান্নাত দান করবেন, যে জান্নাতের নিচে দিয়া পানি প্রবাহিত হতে থাকবে। কিসের বদৌলতে ভাই? ঈমান। কিসের বদৌলতে? ঈমান। এই ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা এই নেয়ামতগুলো আমাকে আপনাকে দিবে। এবার আমার আপনার ঈমানটা কেমন হইতে হবে? ঈমানটা কেমন হইতে হবে? এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন যে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো পৃথিবীর মানুষ যেভাবে ঈমান এনেছে, অর্থাৎ রাসূলের সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরাও সেইভাবে ঈমান আনো। তোমাদের ঈমানটা যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতন হয়ে যায় তাহলে তোমাদের ঈমানটা সবচেয়ে দামি ঈমান হয়ে যাবে। হযরত বেলাল হাবশির ঘটনা আপনারা সকলেই জানেন, যে মক্কা নগরীতে উত্তপ্ত বালুর উপরে উমাইয়া ইবনে খালফ, যে বেলাল তার অধীনে ছিল, উমাইয়ার গোলাম ছিল, সে নিজে উত্তপ্ত বালুর উপরে, গরম বালুর উপরে বেলালকে শোয়া এলাকার যুবকদেরকে, বখাটে লোকদেরকে দিয়ে বেলালের বুকের উপরে পাথর চাপা দিত, পাথর চাপা। বেলাল কি বলতো? ঈমান ছাড়ো বেলাল, তোমাকে আমরা মুক্তি দিয়ে দিব। কিন্তু বেলাল কি বলেছিল? বেলাল বলেছিল না না, আমি কখন ঈমান ছাড়তে পারবো না। বেলাল বলেছিল আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো মাবুদ নাই। বেলাল তারা যত বেলালকে শাস্তি দিত, বেলালের ঈমানি পাওয়ারটা, ঈমানি শক্তিটা আরো বেড়ে যেত। বেলালকে যত কষ্ট দিত বেলালের ঈমানের পাওয়ার বেড়ে যেত। হযরত আবু বকর সিদ্দিক বেলালকে ক্রয় করে আজাদ করে দিলেন। বেলালের এত কষ্ট আবু বকর সহ্য করতে পারেন নাই। এই জন্য রাসূল বলেছিলেন, এই পৃথিবীর মধ্যে আমি মুহাম্মদ আমার সমস্ত সাহাবীদের ইহসানের বদলা দিতে পেরেছি, কিন্তু আমার সাহাবী আবু বকরের বদলা আমি মুহাম্মদ পৃথিবীর মধ্যে পরিশোধ করতে পারি নাই। কেন? যে তাবুকের যুদ্ধে বেলাল কি করেছিল? তার সমস্ত সম্পদ দান করে দিয়েছিল। এজন্য পরেই রাসূল এই কথাটা বলেছিলেন যে আমি সমস্ত সাহাবীদের প্রতি তাদের ইহসানের বদলা পরিশোধ করতে পেরেছি, কিন্তু আবু বকরের ইহসানের বদলা আমি পরিশোধ করতে পারি নাই। আমার দ্বারা সম্ভব নয়। আবু বকরের ইহসানের বদলা পরিশোধ করবেন কে? আল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। যুগের কসম করে আল্লাহ বললেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। যারা ঈমান আনার পরে ঈমানটাকে রাসূলের সাহাবায়ে কেরামের মতন পাকাপোক্ত করতে পারছে, ঈমানটাকে মজবুত করতে পেরেছে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় নম্বর গুণ কি ভাই? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা। ঈমান আনার পরে যারা নেক আমল করবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কেননা নেক আমলটা যখন আল্লাহ তাআলার প্রতি মহব্বত আর আন্তরিকতা নিয়ে করা হবে,
যে কোনো নেক আমল ছোট অথবা বড় হোক যদি মহাব্বতের সাথে করা হয় তখন সেই নেক আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হয়ে যায়। রাসূলের সাহাবী ছিলেন হযরত মুআজ ইবনে মুআজ আল মাযানি রাদিয়াল্লাহু তাআলা। রাসূল যখন তাবুকের যুদ্ধে গেলেন তখন এই সাহাবীকে মদিনার গভর্নর বানিয়ে গেলেন, দেখাশোনার দায়িত্ব দিয়ে গেলেন। রাসূল তাবুকের যুদ্ধে যাওয়ার পরে কয়েকদিনের মাথায় এই সাহাবীর কি হয়ে যায়? ইন্তেকাল হয়ে যায়। তো জিব্রাইল রাসূলের কাছে সংবাদ নিয়ে গেলেন, মদিনায় যে সাহাবী রেখে আসছেন সাহাবী তো ইন্তেকাল করছে, এখন আপনি কি আপনার এই সাহাবীর গায়েবানা জানাজা পড়বেন না? রাসূল বললেন, হ্যাঁ পড়ব। গায়েবানা জানাজা মানে লাশ সামনে অনুপস্থিত, জানাজার নামাজ কি করা, আদায় করাকে কি বলা হয়? গায়েবানা জানাজা বলা হয়। গায়েবানা জানাজা পড়া এটা আমাদের নবীর সাথে খাস, এটা নবীর কি বৈশিষ্ট্য। তো নবী সাহাবীদেরকে ডাক দিলেন যে তোমরা সবাই একত্রিত হও, তোমাদের ভাই মুআজ তো মদিনায় কি করেছে? ইন্তেকাল করেছে। এবার আল্লাহ পাকের নবী যখন সাহাবীদেরকে নিয়ে জানাজায় দাঁড়িয়ে গেলেন, ইতিমধ্যে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসমান থেকে প্রায় 1,40,000 ফেরেশতাদের একটি বাহিনী নিয়ে জানাজায় উপস্থিত হয়ে গেল। রাসূল বুঝতে পেরেছেন। জানাজার পরে জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, এত বড় ফেরেশতাদের বাহিনী নিয়ে কেন তুমি জানাজায় উপস্থিত হলে? জিব্রাইল আল্লাহ পাকের নবীকে উত্তর দিলেন, ওগোয়া ওগো মুহাম্মদ, আপনার এই যে সাহাবীটা এটা আল্লাহ পাকের একটা আমল করত, আমলটা অনেক মহাব্বতের সাথে করত। সে আমলটা হলো এই লোকটা সব সময় সূরা ইখলাস মহাব্বতের সাথে তেলাওয়াত করত। কেননা আপনি বলেছিলেন সূরা ইখলাসকে আপনি সুলুসুল কোরআন বলেছেন। যে ব্যক্তি একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দিবেন। আবার যখন তেলাওয়াত করবে দ্বিতীয় অংশ তেলাওয়াতের সওয়াব দিবেন। আবার যখন তেলাওয়াত করবে তৃতীয় অংশ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। এইভাবে সাহাবাই কারাম মহাব্বতের সাথে কি করতেন? আমল করতেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ঈমানের গুণ অর্জন করবে এবং নেক আমল করবে, যে মানুষকে ভালো কাজের উপদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরে আনবে, এই নেক আমল যারা করবে, এই গুণটা যারা অর্জন করবে তারাই দামি হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। রাসূলের আরেকজন সাহাবী ছিল, রাসূল যে কোন একটা যুদ্ধের মধ্যে একজন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। ছোটখাটো একটা অভিযানের মধ্যে এক সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিয়ে কি করছেন? পাঠাইছেন। তো পাঠানোর পরে তিনি যখনই নামাজ পড়তেন নামাজের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। কি তেলাওয়াত করতেন ভাই? সূরা ইখলাস। শুধু তাই না, মাগরিব এশা ফজরের নামাজে অন্য কেরাত দ্বিতীয় রাকাতে কেরাত পড়ার পরেও তিনি আবার কি করতেন? সূরা ইখলাসটা কি করে ফেলতেন? তেলাওয়াত করে ফেলতেন। অথবা প্রতিদিন তিনি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। এই অবস্থা দেখা অন্যান্য সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে আসার পরে রাসূলের কাছে বিচার দিছে যে কি আমির কি সেনাপতি আমাদের সাথে দিলেন, সে তো মনে হয় সূরা ইখলাস ছাড়া আর অন্য সূরা তার কি নাই, মুখস্থ নাই। আমাদের সমাজের আমাদের মসজিদের ইমাম সাহেবরা যদি এরকম করে ইমামতি মনে থাকবে নাকি? থাকবে? থাকবে না। বলে আপনার এই সাহাবী
মাগরিবে, এশায়, ফজরে এই শুধু কাল সূরা ইখলাস তেলাওয়াত করত। আল্লাহ পাকের নবী সাহাবীকে ডাক দিলেন, এই দিকে আসো, কেন তুমি প্রত্যেক ওয়াক্তের মধ্যে কেরাত পড়ার পরে সূরা ইখলাসটা কেন তেলাওয়াত করতে? সাহাবী আল্লাহ পাকের নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, ফিহি সিফাতুর রহমান, এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলার সিফাত তথা আল্লাহ তাআলার গুণের কথা উল্লেখ আছে। আল্লাহ তাআলার জাতি নামটাই এই সূরাটির মধ্যে উল্লেখ আছে গো। ওগো আল্লাহর নবী, এই সূরাটিকে আমি অনেক মহব্বত করি। এই সূরাটি যদি আমি তেলাওয়াত না করি আমার নামাজের মধ্যে ইতমিনান আসে না, ভালো লাগে না। আমার নামাজের মধ্যে ইতমিনান আসে না, ভালো লাগে না। এই সূরাটি যখন আমি নামাজের মধ্যে তেলাওয়াত করি আমার কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে যায়। মহব্বত করার কারণে, এই মহব্বতের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এই জন্য যে কোনো নেক আমল মহব্বতের সাথে করার কথা বলা হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, তোমরা যদি ঈমান অর্জন করতে পারো, ঈমানের গুণ যদি তোমরা অর্জন করতে পারো এবং তোমাদের ঈমানটা যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতন হয়, তোমাদের ঈমানটা যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতন যদি মজবুত শক্তিশালী ঈমান হয় এবং তোমাদের নেক আমলগুলো যদি সাহাবায়ে কেরামের নেক আমলের মতো হয়, নেক আমলগুলো যদি তোমরা মহব্বতের সাথে করতে পারো, মহব্বতের সাথে যদি করতে পারো, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এবং তোমরা সমাজের মধ্যে পরস্পরের মাঝে তোমরা সত্যের আহ্বান করবে, সত্যের কথা বলবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যে কোনো মানুষকে কথা, মানুষের সাথে কথা বলবে, সত্য কথা বলবে, মানুষকে উপদেশ দিবে, সত্যের উপদেশ দিবে, ভালো কাজের কথা বলবে। সারা পৃথিবীর সমস্ত উম্মত মুসলিমাকে তোমরা ভালোর দিকে আহ্বান করবে, ভালোর দিকে ডাকবে। এই গুণগুলো যদি তোমরা অর্জন করতে পারো তাহলে তোমরা কখনো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে তোমরা সত্যের দিকে আহ্বান করবে। আজকে সত্য কথা যদি আমরা বলতে যাই, কোরআন হাদিসের নির্ভেজাল আলোচনা আজকে মসজিদের মিম্বার থেকে বলা যায় না। মিম্বার থেকে যদি কোরআন হাদিসের সত্য কথাটা যদি বলা হয় তখন দেখা যায় আমাদের মসজিদ পরিচালনা কমিটির সভাপতির গায়ে লাগে। সত্য কথাটা যদি বলা হয় কেশিয়ারের গায়ে লাগে, সেক্রেটারির গায়ে লাগে। তারা কথাগুলোকে নিয়ে তাদের সাথে মিলিয়ে দেয় যে আজকে হুজুরের যত আলোচনা করছে, আজকে যে সুদের আলোচনা করছে, একজন আরেকজনকে বলে আজকে যা আলোচনা করছে সব তো তোমাকে টার্গেট করেই করছে, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আছে। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, কোরআনের সত্য কথাটা বলার জায়গা হলো মসজিদ। মিম্বারের মধ্যে আল্লাহ পাকের নবী মসজিদের নববী থেকে সত্যের ডাক দিয়েছেন কি দেন নাই? সুদের বিরুদ্ধে আলোচনা করছেন কি করেন নাই? আওয়াজ দিয়ে বলেন ভাই, করছেন কি করেন নাই? ঘুষের বিরুদ্ধে আলোচনা করছেন কি করেন নাই? করছেন। বেপরদাগের বিরুদ্ধে আলোচনা করছেন কি করেন নাই? আজকে আমাদের সমাজের মসজিদের ইমাম সাহেব যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে 100-র মধ্যে 95টা মসজিদের ইমাম সাহেবের ইমামতি আর টিকে না। তাহলে আমাদের সমাজ সংশোধন হবে কিভাবে? এজন্য যতক্ষণ পর্যন্ত মসজিদের মিম্বর থেকে কোরআন ও সুন্নাহর নির্ভেজাল আলোচনা না হবে
ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির জীবন ঠিক হবে না, পারিবারিক জীবন ঠিক হবে না, রাষ্ট্রীয় জীবন ঠিক হবে না, আন্তর্জাতিক জীবন ঠিক হবে না, এবং সমাজ থেকে নিয়ে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, সন্ত্রাসীর কাজ চলতেই থাকবে, চলতেই থাকবে। আর যখন মিম্বার থেকে যখন সত্যের আহ্বান দেওয়া হবে, তখন আস্তে আস্তে মানুষের মধ্যে পরিবর্তন এসে যাবে। আমরা কেমন দেশে বসবাস করি দেখেন। বর্তমান সমাজে একটা সন্তান যদি ভূমিষ্ঠ হয়, সন্তানের জন্ম নিবন্ধনের কার্ড করতে, জন্ম নিবন্ধনের কাগজ করতেও কিন্তু টাকা লাগে। লাগে কি লাগে না? আওয়াজ দিয়ে বলেন, লাগে কি লাগে না? আমি নিজে আমার একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 6 মাস পরে যখন তার জন্ম নিবন্ধনটা করতে গেলাম, আমাকে বলতেছে, কেন দেরি করলেন? এখন তো করা যাবে না, এখন তো করা যাবে না। বলে কি করতে হবে? বলে আপনাকে নোটিশ লিখতে হবে, একটা বক্তব্য লিখতে হবে, আপনাকে কোর্টে যাইতে হবে, উকিল ধরতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কত কিছু আমাকে বুঝাইতেছে। আমিও তো বুঝতেছি কেন যে তারা আমাকে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট দেখাইতেছে। আমি চৌকিদারকে জিজ্ঞেস করলাম, ভাই সমস্যা কোথায়? সমস্যা কোথায় বলো? যে কোনো কারণে আমার জন্ম নিবন্ধনটা করতে দেরি হয়ে গেল, সমস্যা কোথায় বলো? বলে বছরের জন্য কিছু খরচপাতি দিলে হয়ে যাবে। ঠিক আছে, অনন্য উপায় হয়ে 500টা টাকা দিয়ে দিলাম। 500টা টাকা দিতে দেরি, এখন আর আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট উকিল ধরতে হয় না। এখন ওই ফাঁড়ি থানার ম্যাজিস্ট্রেট নিজেই বক্তব্য লেখা, নোটিশ লেখা জমা দিয়ে দিল। 1 সপ্তাহের মাথায় আমার সন্তানের জন্ম নিবন্ধনটা দিয়ে দিল। ও আমার যুবক ভাইরা, একটু চিন্তা ফিকির করার বিষয়। যেই দেশের সন্তানের জন্ম নিবন্ধন করতে টাকা লাগে, ওই সন্তান যখন বড় হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ম্যাজিস্ট্রেট হবে, উকিল হবে, তারা টাকা ছাড়া কিছুই বুঝবে না, টাকা উপার্জন করতে হবে। আজকে যে ম্যাজিস্ট্রেট যিনি আমার থেকে 500টা টাকা গ্রহণ করেছে, বলুন তো দেখি, তার লাইফে সে যত বছর পর্যন্ত সরকারি চাকরি করতেছে, সে যে বেতন ভাতা 12 মাসের বেতন ভোগ করলো, এবং বছরে 3টা বোনাস উপভোগ করলো, এবং সরকারি আর অনেক ধরনের সুযোগ সুবিধা ভোগ করলো। তার যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যে বেতন, সেই বেতনগুলো তো আমার আপনার গ্রামের টাকা থেকে তারা পেয়ে থাকে। আমি আর আপনি দোকান থেকে, মার্কেট থেকে, বাজার থেকে যে কোন একটা পণ্য ক্রয় করি, হয়তো আমরা ব্যাট দিতে হয়, অথবা ওই পণ্যের কোম্পানিটা ব্যাট দিতে হয়। একটা চকলেট কিনেন, একটা শ্যাম্পু কিনেন, এটারও ব্যাট কিন্তু কোম্পানি সরকারকে দেয়। আমরা দোকান থেকে কিনি বেশি দামে, কোম্পানি সরকারকে ব্যাট দিয়ে দেয় আমাদের থেকে নিয়ে। আর সরকার সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক থেকে ব্যাটের টাকা, করের টাকা উসুল করে মন্ত্রী থেকে নিয়ে চৌকিদার পর্যন্ত প্রত্যেকটা মানুষের বেতন ভাতা পরিশোধ করে থাকে। আমার আপনার বেতন ভাতা পেয়ে তারা এই ধরনের চেয়ারের মধ্যে বসতো। আমি আর আপনি, আমার আপনার দেশের ভ্যান চালক, আমার আপনার দেশের রিক্সা চালক, আমার আপনার দেশের কুলি মজুরি, তাদের গ্রামের বেটের টাকায় তাদের বেতন দেওয়া হয়। আর আজকে আমরা সময় মতন জন্ম নিবন্ধন করতে গেলে, আমার জন্ম নিবন্ধন করতে গেলে আমাদেরকে আবার দ্বিতীয়বার তাদেরকে সুদের টাকা, তাদেরকে ঘুষ দিয়ে করাইতে হয়। কি বলেন, সত্য? হ্যাঁ, এক টেবিলের কাগজ আরেক টেবিলে যায় না। তারা কারা?
আজকে আমাদের দেশের এই অধঃপতনের কারণ তো এটাই, অধঃপতনের কারণ এটাই। ঘুষ ছাড়া চাকরি হয় না। এমপির ছেলে এমপি হয়ে যাচ্ছে, সরকারি চাকরিজীবীর ছেলে সরকারি চাকরি পেয়ে যাচ্ছে। আমার দেশের নিরীহ গরিব মেধাবী ছাত্ররা সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। যার টাকা আছে সে ঘুষ দিয়ে দিচ্ছে, তার সন্তানের চাকরি হচ্ছে। কি বলেন ঠিক কিনা? সমাজ উন্নত হবে কোত্থেকে? দেশ উন্নত হবে কোত্থেকে? আজকে দেশকে দেউলিয়া করে, এবার ব্যাংক ব্যালেন্সকে দেউলিয়া করে যারা দেশের থেকে পালিয়ে গেছে তাদেরকে দেশে ডেকে এনে উপযুক্ত শাস্তি দিয়ে জনগণের সামনে তাদের বিচার করা দরকার। কি বলেন ঠিক কিনা? এখন পালাও কা, শরীরের কাপড় চোপড় নিয়েও যাইতে পারো না। হিসাব কি আগে করা দরকার ছিল না? আগে কি হিসাব করা দরকার ছিল না? যে ক্ষমতা স্থায়ী নয়, ক্ষমতা স্থায়ী নয়। 15-16 বছর রাষ্ট্র পরিচালনা করে এখন অস্তিত্ব নিয়ে টিকে থাকা কষ্টকর হয়ে গেল। এরকম রাষ্ট্র পরিচালনা আমরা কেন করব? কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মন্ত্রণালয় প্রধানমন্ত্রী যারা হবে তাদের জন্য এখান থেকে শিক্ষণীয় রয়েছে। যদি তারা শিক্ষা গ্রহণ না করে তাদেরও এরকম এর ছাড়া ভয়াবহ অধঃপতন হবে। কি বলেন ঠিক কিনা? 10-15 বছর যাবত আমাদেরকে কোরআনের নির্ভেজাল তাফসীর করতে দেয় না। সব জায়গায় নিষেধাজ্ঞা, মসজিদের মিম্বরও নিষেধ, বয়ানের মাঠও নিষেধ। কেন? ওই যে চোররা চুরি করবে, বয়ান করলে তো চোরের বিরুদ্ধে লাগে, বয়ান করলে তো ঘুষখোরের বিরুদ্ধে লাগে, বয়ান করলে তো সুদখোরের বিরুদ্ধে লাগে। তারা তো আর সেগুলো করতে পারে না। মনে করছে তাদের ক্ষমতা চিরস্থায়ী, এই দেশে তারা থাকবে। তারা 41 সাল পর্যন্ত তারা স্বপ্ন দেখে। আল্লাহ তাআলা কয়, রাগ তোকে স্বপ্ন পূরণ করব। আল্লাহ তাআলা হচ্ছেন আহকামুল হাকিমিন, সারা বিশ্বের সমস্ত বিচারকদের বিচারক কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন ভাই, সারা বিশ্বের সমস্ত বিচারকদের বিচারক কে? আল্লাহর বিচার সবচেয়ে দামি বিচার। আল্লাহর বিচার সবচেয়ে দামি বিচার। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সমাজের আলেমকে, সমাজের খতিব সাহেবকে নির্ভেজাল আলোচনা করার অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত সমাজ সংশোধন হবে না। একদম নির্ভয়ে আলোচনা করার অনুমতি দিয়ে দিবেন, দেখবেন সমাজ থেকে যত ধরনের চুরি ডাকাতি জিনা ব্যভিচার জুলুম অত্যাচার রয়েছে সব আস্তে আস্তে কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। সমাজের মধ্যে শান্তিতে বসবাস করতে পারবেন, শান্তিতে রাত্রে ঘুমাতে পারবেন। আজকে দেখা যায় এই গত 15 বছর আমরা ঢাকা শহরে যখন ছিলাম, এই যে বিভিন্ন বড় বড় দিবসগুলোর সময় এবং স্বাধীনতা দিবস এবং 31 নাইটের সময়, পয়লা বৈশাখের সময় আমরা বাসা বাড়িতে মাদ্রাসা মসজিদে ঘুমাইতে পারতাম না। যখনই আপনার একটা বছর শেষ হয়ে আরেকটা বছর শুরু হতো, সারা ঢাকা শহর থরথর করে রাত্রে 12টা বাজে কাঁপতো, কম্পন সৃষ্টি হতো। তাদের এই প্রকম্পনের কারণে কত সন্তান, কত মায়ের সন্তান মৃত্যুবরণ করেছে। বাসা বাড়িতে কত বৃদ্ধ বাবা মায়েরা, অসুস্থ রোগী, তারা কষ্ট পেয়েছে। কি বলেন? পাইছে কি পাই নাই? পেয়েছে। এই যে তারা এত বছর যাবৎ যারা অন্যায় অপরাধ করেছে, আল্লাহ তো সুযোগ দেন, ছাড় দেন, আল্লাহ তারা ছেড়ে দেন না। আল্লাহ তারা ছাড় দেন, রশিটা একটু ঢিল দেন। আমরা যখন ছোট থাকতে
গুড়টি উড়াইতাম। গুড়ি উড়ানির সময় যত রশি ছাড়তাম গুড়ি যাইতে থাকে, আর গুড়ি এভাবে কি করতে থাকে, মাথা নাড়াতে থাকে যে তুমি আমাকে আর পাবে না, তুমি আমাকে আর পাবে না। সন্ধ্যাবেলায় ছোট বাচ্চারা যখন আবার রশিটা কি করতে থাকে, হ্যাঁ, ভাও করতে থাকে, তখন ঘুরি আবার ওই ছেলের হাতেই চলে আসে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যে যা করতেছ আমি আল্লাহ তো দেখি, তুমি যত ধরনের অন্যায় অপরাধ করতেছ সব কিছু আমি দেখি। আরে তোমাকে তো আমি সৃষ্টি করলাম, তোমাকে দুইটা ধরার মতন হাত আমি আল্লাহই দিলাম, দেখার মতন দুইটা চোখ তোমাকে আমি আল্লাহই তো দিলাম, চলার মতন দুইটা পা তোমাকে আমি আল্লাহই দিলাম, এবং চিন্তা ফিকির করার মতন এই বুদ্ধিটা তোমাকে আমি আল্লাহই দিলাম। সুতরাং তুমি আমার সাথেই নিমুখারামি, আমার সাথেই তুমি নিমুখারামি করতেছ না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। তৃতীয় নম্বর গুণ ছিল ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের পথে কি করা, সত্যের উপদেশ দেওয়া, সত্যের পথে সহযোগিতা করা, সত্য কথা বলার ক্ষেত্রে সহযোগিতা করার এই গুণটা যারা অর্জন করবে, আর ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, ধৈর্যের গুণ যারা অর্জন করবে, এই চারটা গুণ যারা অর্জন করবে তারা কিয়ামতের মাঠে কোথাও তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, যে তোমরা পরস্পর ধৈর্যের কথা বলবে, একজন আরেকজনকে বিপদ আপদে বালা মুসিবতের সময় ধৈর্যের কথা বলবে যে ভাই ধৈর্য ধারণ করো। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোথাও এই কথা বলেননি যারা নামাজ পড়েন নামাজির সাথে আমি আছি, যারা রোজা রাখে রোজা আদারের সাথে আমি আছি, যারা হজ করে তাদের সাথে আমি আছি, যারা যাকাত দেয় তাদের সাথে আমি আছি। এই কথা আল্লাহ তাআলা বলেন না, আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছি। ধৈর্য অনেক বড় গুণ, আল্লাহ তাআলার দেওয়া ধৈর্যটা অনেক বড় গুণ। কেননা একটা সন্তান হঠাৎ করে পানিতে ডুবে মারা যায়, হঠাৎ করে একটা বিপদ এসে উপস্থিত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা তোমাদের সাথে থাকবেন, ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা তোমাদের সাথে থাকবেন। যখন হঠাৎ করে তার সন্তানের মৃত্যু হয়ে যায় তখন আমরা কিন্তু ধৈর্যহারা হয়ে যাই। আমরা অনেক সময় বলি অমুকের বাড়িতে অমুকের 5-6টা সন্তান, আল্লাহ তার একটা সন্তানকে দেখলো না, আমার মাত্র কয়টা, একটা, আমার একটাকে আল্লাহ নিয়ে গেল, আমার একটাকে আল্লাহ কি করলো, নিয়ে গেল। এই কথা মনে আসার পরে আমরা অনেক ধরনের মন্তব্য করতে থাকি। আল্লাহ বলতেছেন না, তুমি ধৈর্যের ফলাফল, ধৈর্যের নেকি তুমি তখনই পাবে যখন প্রাথমিক অবস্থায় সর্বপ্রথম তুমি ধৈর্যের পরিচয় দিবে। আল্লাহ যা করেছেন ভালোর জন্য করেছেন, আল্লাহর ব্যাপারে কি করা যাবে না, মন্তব্য করা যাবে না। এই প্রাথমিক অবস্থায় যখন আমরা ধৈর্য ধারণ করব তখনই আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছি। তা আমি যে সূরাটা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আলোচনা করেছি যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, যুগের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা 4টা গুণ অর্জন করবে তারা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবে না, তাদেরকে আল্লাহ তাআলা কামিয়াব দান করবেন। তার মধ্যে 1 নাম্বার ছিল কি, ঈমান। ঈমানটা যদি সাহাবায়ে কেরামের মতন মজবুত ঈমান হয়, এবং ওয়া আমিলুস সালিহাত 2 নম্বর নেক আমল করবে, নেক আমলটাও যদি সাহাবায়ে কেরামের নেক আমলের মতো হয়, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি,
এবং সত্যের দিকে আহ্বান করাটাও যদি সাহাবায়ে কেরামের আহ্বানের মতো হয়, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, এবং ধৈর্য ধারণ করাটাও যদি সাহাবায়ে কেরামের ধৈর্যের মতন হয়, এই চারটা গুণ আমরা যদি অর্জন করতে পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব না। আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দান করবেন। আমরা সকলে কি এই চারটা গুণ অর্জন করতে পারবো তো সকলে ইনশাআল্লাহ? কে কে পারবো? আল্লাহ তাআলাকে দুই হাত উত্তোলন করে দেখে, আল্লাহ তোমার এই সকল বান্দাদেরকে এই পবিত্র কোরআনুল কারীমের সূরা আসরের যে আলোচনাটা করেছিলাম, আমাদের সবাইকে চারটা গুণে গুণান্বিত হওয়ার মতন তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।